গ্যাস রেজাউল ভাই ভাই রেজাউল ভাইয়ের আগমন রেজাউল ভাইয়ের আগমন থানা বিএনপির পক্ষ থেকে রেজাউল ভাইয়ের আগমন রেজাউল ভাইয়ের আগমন সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আমরা পালন করতেছি। এটা আমরা একটা সিপাহী বিপ্লব দিবস তো আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক সিপাহী বিপ্লব মানে জনতা, আর্মি, বিডিআর, পুলিশ সমস্ত মিল্লা প্রেসিডেন্ট জিয়া রহমানকে আটকে রাখছিলেন, ওনাকে উদ্ধার করছেন। সেই জন্য আজকে আমরা সেই দিবসটা পালন করে আসতেছি। বলেন যে আমি শেখ মুজিবুর রহমানের পক্ষে বলছি, এটুক বুঝতে পারেন যে তাদের সাহস কতটুকু সেটা আর কি। সেই জন্য বলছি আপনার এই আজকে এখনো দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আজকেও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। দেশের বিরুদ্ধে চক্রান্তের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন জেলে নেয়া, মিথ্যা মামলা দেয়া। আজকে ওনাকে সুস্থ করুক, এবং তারেক জিয়া সাহেবকেও মেরে ফেলতে চেয়েছিলেন। উনি আজকে 17 বছর বাইরে থেকে দেশ চালাচ্ছেন, দেশ সুন্দরভাবে চলতেছে। বিএনপির আমলে সবসময় দেশটা সুন্দরভাবে চলছেন। আপনার দেশের শান্তি চাচ্ছেন, আমরা সবকিছু উন্নয়ন করছি, এদেশে উন্নয়ন করছি, এদেশের মানুষের শান্তি দিয়েছি, সবকিছু দিয়েছি সবাই মিল্লা। বিএনপির আমলে কেউ বলতে পারবে না কোনো দুর্নাম। জিয়া রহমান সাহেবের নাম এখন সারা বিশ্বের একটা যখন ওনাকে মেলে ফেলল, তখন সারা বিশ্বের লোক বলল যে একটা গরিব দেশের প্রেসিডেন্টকে কিভাবে তারা মানল। এটা একটা ছিল দেশি বিদেশি চক্রান্ত। উনি তখন ইরাক যুদ্ধ থামাতে চেয়েছিলেন, জোট নিরপেক্ষ সম্মেলনের ইয়েছিলেন। ওই তারপর 7 দেশের আপনার ঐক্য জোটের সভাপতি ছিলেন। সেই জিয়া রহমান সাহেবের আজকে আপনার আজকের সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রাম, আপনারা দেখছেন বিশাল প্রোগ্রাম। আমরা আজকে এটা পুরো যেটা একদম মেঘনার ঘাট, সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, সোনারপাড়, তারপর বদর বাজার, আমরা সব জায়গায় যাব। আল্লাহ আপনারা থাকেন। আমি কথাগুলো সবকিছু বলতে কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কেউ যদি এখানে ঐক্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দলের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দল সেটা শাস্তির ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা করবে, দলীয় ব্যবস্থা করবে। কাজে সাবধান থাকতে হবে সবাই। আমাদের সমস্ত নেতা কর্মীদের আমরা বলে দেই, কেউ যেন দলের নাম মাগায় কোনো কুকর্মের সাথে জড়িত না হয়, দলের যেন কোনো সুনাম নষ্ট না হয়। কাজে আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং দেশের জন্য কাজ করবো সবাই মিললাম, এখানে কোনো বিভেদ নাই।